সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার 1 কিংবা সেমিস্টার 3তে পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে। যারা সেমিস্টার 1-এ পড়ছো তোমাদের হিস্ট্রি রয়েছে, তোমাদের পেপার কোড হলো CC1, এবং যারা সেমিস্টার 3তে পড়ছে কিন্তু মাইনরে হিস্ট্রি রয়েছে তাদের পেপার কোড হলো MN1। এই CC1 কিংবা MN1 কিন্তু একই পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BCE। তোমাদের ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এটা হলো তোমাদের CC1 কিংবা MN1 পেপারের নাম। CC1 কিংবা MN1 অর্থাৎ সেমিস্টার 1 কিংবা সেমিস্টার 3তে যাদের হিস্ট্রি রয়েছে তোমরা কিন্তু এখান থেকে এই উত্তরটা তোমরা দেখো। তোমাদের ইতিহাস থেকে দুটো গুরুত্বপূর্ণ টিকা আজকে ভিডিওতে দেব। প্রথম, বৈদিক যুগের বর্ণাশ্রম ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। তোমাদের ইতিহাসে CC1 কিংবা MN1 থেকে কিন্তু অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে গেছে, যেমন হরপ্পার ধর্ম, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল লেখো, ষোড়শ মহাজনপদ, সভা ও সমিতি, নব্যপ্রস্তর বিপ্লব, মেহেরগড় সংস্কৃতি, তাম্রপ্রস্তর যুগ। অনেকগুলো টিকা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। এবং তোমাদের গান্ধার শিল্প ইম্পর্টেন্ট রয়েছে, গান্ধার শিল্পের উত্তরটাও কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আজকে তোমাদেরকে চতুরাশ্রম এবং বর্ণাশ্রম দুটো টিকাই কিন্তু আজকে ভিডিওতে দিয়ে দেবো। এখান থেকে তোমাদের বেশিরভাগ টিকার উত্তর কিন্তু পরপর আপলোড করে দেওয়া হচ্ছে। এবার বড় প্রশ্ন, বেশ কিছু বড় প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমাদের যেমন প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান, এগুলো তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার পতনের কারণ, এছাড়া তোমাদের রয়েছে আর্য সমস্যা, মগধের উত্থানের কারণ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, ঋগ বৈদিক যুগের ধর্মীয় ও রাজনৈতিক জীবন। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এবং CC1-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। সঙ্গম সাহিত্য কী, দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের প্রভাব, এবং ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন, ধর্ম এবং সমাজ জীবন পরবর্তী বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল বা কোন কোন দিক থেকে পৃথক ছিল। শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কাহিনী আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় এবং বৈদেশিক সাহিত্য অর্থাৎ সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বড় প্রশ্ন। এবং CC1-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, চ্যানেলে রয়েছে। এই বড় প্রশ্নগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া তোমাদের টিকার জন্য আমি বেশ কিছু সাজেশান দিয়েছি, তোমরা দেখবে অনেকগুলো টিকা তোমাদের রয়েছে সাজেশানে। সবাইকে নমস্কার।